ভার্চুয়াল জগতের অদৃশ্য এক ব্যালট বক্সে যদি ঠিক এই মুহূর্তে ভোট গ্রহণ শুরু হতো, ফলাফল নিয়ে খুব বেশি জল্পনার প্রয়োজন পড়তো না, এমনটাই মনে করছেন অনেক পর্যবেক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাধারণ পোলেই হয়তো দেখা যেত বিপুল সংখ্যক অংশগ্রহণকারী সমর্থন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে আছে। বাইরে থেকে তাকালে মনে হতে পারত দেশের জনমত যেন সম্পূর্ণভাবে তাঁদের দখলে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চিত্রটি যে ভিন্ন তা সাম্প্রতিক ঘটনা প্রবাহে আরও স্পষ্ট হয়ে উঠছে। অনলাইন উত্তেজনা আর রাজপথের বাস্তবতার মধ্যে ব্যবধান যে কতটা গভীর সেটাই এখন আলোচনার কেন্দ্রে। গত কয়েক সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুসংগঠিত প্রচারণার ইঙ্গিত মিলেছে। বিশ্লেষকদের মতে এই প্রচারের উদ্দেশ্য ছিল জনমতের এক ভিন্ন চিত্র তুলে ধরা, যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। নানা ধরনের কন্টেন্ট, লাইভ আলোচনা, আবেগঘন পোস্ট ও সমন্বিত মন্তব্যের মাধ্যমে একটি শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হয়েছে। এতে অনেক সাধারণ ব্যবহারকারীও বিভ্রান্ত হয়েছে। প্রশ্ন উঠেছে, কোনটি প্রকৃত জনমত আর কোনটি ডিজিটাল প্রতিধ্বনি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কিছু অনলাইন ব্যক্তিত্ব ও তাদের অনুসারীদের বিরুদ্ধে সমন্বিত বট নেটওয়ার্ক ব্যবহারের অভিযোগ ওঠে। রাজনৈতিক অঙ্গনের কয়েকজন আলোচিত প্রবাসী ভাষ্যকারের নাম ঘুরে বেরিয়েছে আলোচনায়। অভিযোগ ছিল পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ও অতিরঞ্জিত বিশ্লেষণের মাধ্যমে জনমনে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে। বিশেষ করে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল দেখানোর জন্য সেনাপ্রধানকে ঘিরে গুজব ছড়ানোর বিষয়টি তীব্র বিতর্ক সৃষ্টি করে। তখন দেশজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে, রাষ্ট্রযন্ত্র কি চাপে পড়ে যাচ্ছে? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গুজবের মেঘ কাটতে শুরু করে। নির্বাচনী প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু হয়। একদিকে যখন সামাজিক মাধ্যমে উত্তেজনা বাড়ছিল, অন্যদিকে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে দেখা যাচ্ছিল ভিন্ন বাস্তবতা। সাধারণ মানুষের আলোচনায় ধীরে ধীরে ফিরে আসে স্থিতিশীলতার প্রশ্ন, চরম অবস্থানের বদলে মধ্যমতার প্রতি ঝোঁক স্পষ্ট হতে থাকে। ফলে অনলাইনে তৈরি হওয়া অপরাজেয় ভাবমূর্তির সঙ্গে বাস্তব ফলাফলের দূরত্ব সামনে আসে। এ সময় কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনা ও গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার ঘটনাও পরিলক্ষিত পরিস্থিতিকে ঘোলাটে করে তোলে। রাষ্ট্রপতি অপসারণের গুঞ্জন থেকে শুরু করে ঐতিহ্যবাহী সংবাদপত্রের কার্যালয়ে হামলা, সব মিলিয়ে এক ধরনের অস্থিরতার আবহ তৈরি হয়। অনেকে এটিকে পরিকল্পিত অরাজকতার অংশ বলে আখ্যা দিয়েছেন। তবে ঘটনাগুলোর পর ধারাবাহিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অনিশ্চয়তার আবরণ কিছুটা সরে যায়। এখন বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রবল স্রোত দেখা যায় তা সবসময় প্রকৃত গণরায়ের প্রতিফলন নয়। ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত প্রচারণা সাময়িকভাবে প্রভাব ফেলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে মাটির মানুষের অভিজ্ঞতা ও বাস্তব চাহিদাই শেষ কথা বলে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে সে ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে। যদিও সংশ্লিষ্ট অনলাইন গোষ্ঠীগুলো সম্পূর্ণভাবে নীরব হয়ে যাবে এমন ধারণা কেউ করছেন না, তবে সচেতনতা বাড়ার ফলে আগের মতো প্রভাব বিস্তার কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষণে তাই নতুন করে উচ্চারিত হচ্ছে এক সতর্কবার্তা: ভার্চুয়াল জগতের উত্তেজনাকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ মানে কেবল অনলাইন প্রতিক্রিয়া নয়, বরং বাস্তব দায়িত্ববোধ। সাম্প্রতিক অভিজ্ঞতা দেশকে সে কথাই মনে করিয়ে দিল।